বর্ণিত আছে, বাদশাহ হারুনুর রশিদের এক দল নৌকর তাকে সংবাদ দিল যে তারা 10 জনের একটি ডাকাতের দলকে গ্রেফতার করেছে। তখন হারুনুর রশিদের সেনারা তার কাছে খবর পাঠায়। বাদশাহ হারুনুর রশিদ ডাকাতদেরকে তার কাছে পাঠানোর নির্দেশ দেন। ফলে নৌকরদের একদল তাদেরকে নিয়ে খলিফা বাদশাহর উদ্দেশ্যে চলছিল। পথে একটি ঝামেলা হওয়ায় 10 জনের মধ্যে একজন ডাকাত পালিয়ে যায়। তখন নৌকররা খুব চিন্তা ও পেরেশানের মধ্যে পড়ে গেল। তারা বলাবলি করতে লাগলো, খলিফার কাছে যদি আমরা 9 জনকে নিয়ে হাজির হই তাহলে তিনি বলবে, হয়তো তোমরা প্রচুর মুনাফা পেয়ে একজনকে ছেড়ে দিয়েছ, ফলে তিনি আমাদেরকে কঠোর শাস্তি দেবে। তাই চলো আমরা রাস্তা থেকে অন্য কাউকে ধরে নেই। ঠিক ওই সময় একজন হাজী সাহেব রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তারা তাকে ধরে ওই 9 জনের সঙ্গে বেঁধে নিয়ে বাদশার দরবারে হাজির করল। খলিফা তাদেরকে কয়েদখানায় বন্দী করার নির্দেশ দিলেন। নৌকররা তাদের নিয়ে কয়েদখানায় বন্দী করে রাখল। কিছুদিন পর কয়েদখানার দায়িত্বশীল অফিসার তাদেরকে বলল, তোমাদের আত্মীয় স্বজন বা পরিচিত এমন কেউ কি আছে যে তোমাদের জন্য খলিফার কাছে সুপারিশ করবে? তারা বলল, হ্যাঁ আছে। এরপর তারা তাদের পরিচিত ও আত্মীয় স্বজনের কাছে সংবাদ পাঠালো। তখন তাদের অভিভাবকরা তাদের প্রত্যেকের পক্ষ থেকে খলিফাকে 10,000 দেনমোহর প্রদান করল। ফলে খলিফা তাদেরকে ছেড়ে দিল। তারা সবাই চলে গেল, শুধু হাজী সাহেব পড়ে রইল কয়েদখানায়। জেলার তাকে জিজ্ঞেস করল, তোমার কি কোনো সুপারিশকারী নেই? তিনি বললেন, না, আমার কোনো সুপারিশকারী নেই। তবে আমি তোমার কাছে একটা পত্র লিখে দিলে তুমি তা খলিফার কাছে পৌঁছে দিও। জেলার বলল, ঠিক আছে, তুমি পত্র লিখে আমাকে দাও। তিনি বললেন, তুমি আমার জন্য দোয়াত, কলম আর একটু কাগজের টুকরার ব্যবস্থা করে দাও। জেলার সেগুলো ব্যবস্থা করে দিলে তিনি লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। নগ্ন বান্দার পক্ষ থেকে মহান রবের কাছে। মাখলুকদের জন্য তো তাদের মধ্য থেকে অপরাধ অন্যায়ের ব্যাপারে সুপারিশকারী আছে, আর তারা তাদের জন্য খলিফার কাছে সুপারিশ করেছে। খলিফা তাদের ছেড়ে দিয়েছে, আর আমি এক জেলখানায় পড়ে আছি। হে আমার প্রভু, তুমি আমার সাক্ষী এবং আমার সুপারিশকারী, আমি নিরপরাধ। জেলার তাকে বলল, আমি এই চিঠি খলিফার কাছে পৌঁছাতে পারবো না। তুমি ভেবে দেখো এই চিঠিটা অন্য কোথাও রাখলে হবে কিনা। তিনি বললেন, ঠিক আছে, তুমি চিঠিটা কয়েদখানার ছাদের উপর রেখে দাও। জেলার চিঠিটি ছাদে নিয়ে রাখতেই তার শক্তিশালী ধনুক থেকে নিক্ষিপ্ত তীরের মতো দ্রুত বেগে শূন্যে উড়ে চলে গেল। বাদশাহ হারুনুর রশিদ ওই রাতেই স্বপ্নে দেখলেন, ফেরেশতারা আকাশ থেকে বর্ণিত হয়ে তাকে নিয়ে শূন্যে উড়ে গেলেন। তারা তাকে বললেন, হে হারুন, মাখলুকরা তোমার কাছে 9 জনের ব্যাপারে সুপারিশ করেছে। তুমি তাদেরকে বন্দী অবস্থা থেকে মুক্তি দিয়েছ, আর একজন খালেক রয়েছে তোমার বন্দিশালায়। তুমি তাকে মুক্ত করে দাও, না হলে তুমি ধ্বংস হয়ে যাবে। এই স্বপ্ন দেখে খলিফা ভীত হয়ে জেগে উঠলেন এবং জেলারকে ডেকে পাঠালেন। তাকে জিজ্ঞেস করলেন, জেলখানায় তোমার কাছে কে বন্দী আছে? তখন জেলার বাদশাহ হারুনুর রশিদকে সমস্ত ঘটনা খুলে বললেন। তিনি বললেন, তাকে আমার কাছে উপস্থিত করো। জেলার তাকে খলিফার কাছে উপস্থিত করলে খলিফা তার সামনে কিছু হালুয়া পেশ করলেন এবং তিনি নিজ হাতে মুখে লোকমা তুলে ওই ব্যক্তিকে খাইয়ে দিলেন। বাদশাহ হারুনুর রশিদ হাজী সাহেবকে খুব যত্ন সহকারে খাইয়ে দিলেন। তখন খলিফা তাকে গোসলখানায় নিয়ে যেতে বললেন এবং তাকে উত্তম পোশাক পরিধানের নির্দেশ দিলেন। তারপর ঘোষককে এই মর্মে ঘোষণা দেওয়ার নির্দেশ দিল যে ব্যক্তি মাখলুক থেকে সুপারিশ কামনা করে সে 10,000 দেনমোহরের বিনিময়ে মুক্তি পাবে, আর যে খালেক থেকে সুপারিশ প্রার্থনা করে হারুনুর রশিদ তাকে এইভাবেই প্রতিদান দিয়ে থাকে। আল্লাহর উপর ভরসাকারী ও দুনিয়ার উপর নির্ভরশীল লোকদের মাঝে এটাই পার্থক্য। আল্লাহর উপর ভরসাকারী পরিশেষে এমন পুরস্কারই পেয়ে থাকেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।